আরে রংপুর হামার রঙে ভরা রে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বললে ভুলবাহীন আবার বলছে কি যে বলি মেমুর বাটা। ছোটবেলা হইতে হুন্নি আইছি মই তুই এমনু যাবি খাবি ডাইল অত সাপ গায়ে ফুয়া মেরে তোলে লোয়া। আমরা যে ভাষাত কথা কই এটা উপভাষা, এটার জন্য আমরা প্রাণ দিছি। এটার কথা কই আমরা শান্তি পাই, আমরা মনের ভাব ভালো করে প্রকাশ করতে পারি। এই মাতৃত্ব যে টান, এই টান দেখাতে গেলে মানুষ চিন্তা করে খ্যাত ম্যাত করতে করতে আইসে দক্ষিণের মধ্যাহ্নের, বুঝছেন ভাই। অ্যাকচুয়ালি আর জন্মস্থান হলতে সিটাং তো, আর এন্ডে আর বন্ধু বান্ধব ব্যাক আছে সিটিংয়ে, এটার লাগে হতা হয়ে গিয়ে মজা লাগে আনার তুন তো এগিনারি। আর এন্ডে মানে আর নানারও বাড়িও সিটিংয়ে তো, এন্ডে নানারও গোষ্ঠী দাদারও গোষ্ঠী ব্যাক গুণ এক করতে রইলে এন্ডে সিটিংয়ে বাসা হতা হই, মানে একখান আলাদা একখান মনতুন শান্তি লাগে। আমরা নোয়াখালীরা যখন নোয়াখালী ভাষাত কথা কই তখন বিভিন্ন অঞ্চলের মানুষ আঙ্গুল তিরস্কার করে। বিশেষ করে চট্টগ্রামের মানুষের একটা গালি হইল নোয়াখালী। আমরা যে ভাষাত কথা কই এটা উপভাষা, এটার জন্য আমরা প্রাণ দিছি। এটার কথা কই আমরা শান্তি পাই, আমরা মনের ভাব ভালো করে প্রকাশ করতে পারি। যেহেতু কক্সবাজারের মানুষ বেকুন আঞ্চলিক কথা আইও এত আঞ্চলিক কথা হয়, আর মাতৃভাষা হইলে আঞ্চলিক কথা চিটেঙ্গা কথা। তো যারা কারণে যারা আন্তর্জাতিকভাবে এই মাতৃভাষায় অবদান রেখে ভূমিকা রেখে তারা ধন্যবাদ জানাই। আরে ওহ বন্ধু আইসেন হামার বাহারি, আমার জন্ম থেকে শুরু করিয়ে আজ পর্যন্ত আমরা আমার মায়ের ভাষায় কথা কই, আঞ্চলিক ভাষায় কথা কই। এই মনে করেন আমার তোমার এগুলা হচ্ছে আমার আঞ্চলিক ভাষা। তোমরা কোটে গেইনেন, তোমরা খাইনেন কিনা, তোমরা কোটে যাইমেন, এই যে আমাদের যে হামারগুলের যে এই যে আঞ্চলিক ভাষার টান, এইটা হচ্ছে আমার মাতৃভাষার মতো। আমাদের ঝিনাইদহ জেলায় অনেক সংস্কৃতিপূর্ণ জেলা, এখানে কিন্তু গুণী মানুষের কোনো অভাব নেই। গুণী মানুষ বলতে আমাদের কবি গোলাম মোস্তফা আছে, মরমী কবি পাগলা কানাই আছে। আবার আমাদের কিন্তু বীরের জাতি, আমাদের ঝিনাইদহে কিন্তু বীর বা সংগ্রামীদেরও অভাব নেই। আছে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, ভাষা সৈনিক নন্দদুলাল সাহা, ভাষা সৈনিক মুসা মিয়া, আরও অনেকেই আছে, নাম বললে শেষ করা যাবে না। আর ইলামিত্র তো আছে আমাদের সংগ্রামী। মানুষ যতই নাটক সিনেমা আমাদের এই বরিশালী ভাষাটার এই করুক, নেগলেস করুক, কিন্তু আমরা এইটা আনন্দ পাই যে কারণ মগো ভাষা মোর মায়ের ভাষা, ছোটবেলা হইতে হুন্নি আইছি মই তুই এমনু যাবি খাবি ডাইল, এই জন্য আমরা আসলে কোনো লজ্জার কিছু নাই, এটা আমরা আনন্দ পাই। রাজশাহীর জন্য আসলে গর্ব। রাজশাহীতে আপনারা যারা যারা কোন জায়গাতে কোন বিভাগে আছেন জানি না, সবাই চলে আসেন আমাদের রাজশাহীতে। তো রাজশাহীতে আসলে অনেক কিছু দেখতে পাবেন। রাজশাহীতে অতুলনীয় জায়গা আমাদের রাজশাহী। খুলনার ভাষা নিয়ে প্রাউড না করার কিছু নাই। এই ভাষার মধ্যে যে শান্তি, যে মায়া, যে টান, বুঝছেন। আমরা তখন আধুনিকায়নে বিশাল বিভিন্ন ভাষার সাথে জড়াই মিক্স হয়ে গেছি, কিন্তু আপনি একটু গ্রামের মধ্যে আসলে শুধুমাত্র এরম আঞ্চলিক ভাষা পাবেন, খুলনার অরিজিনাল ভাষা শুনতে পাবেন। খুলনার অরিজিনাল ভাষা খুব কম লোকজন ব্যবহার করে, কারণ সবাই চিন্তা করে এরা মানে খ্যাত, বুঝছেন, আধুনিকতার ছোঁয়া মনে একে পড়িনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাকে পরিবারে এখনো পর্যন্ত আমরা এই খুলনার ভাষায় ব্যবহার করি এবং খুব আনন্দ অনুভব করি আর